হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই করুণ কাহিনীগুলা যখন দেখতেছে, নিজ পানির পিপাসায় অবস্থা পুরাই খারাপ, জীবনটা যায় যায় অবস্থা, এত খারাপ ইয়াজিদেরা এক ফোঁটা পানি দিচ্ছে না। তখন তিনি ভাবলেন, আমরা পানি না পাই, দেখি আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করব। তিনি শপথ করলেন যে, আব্বাস আলমদার শপথ করলেন যে, যদি আমি আমার এই শিশু বাচ্চা, আমাদের এখানে থাকা ইমাম হুসাইনের শিশু বাচ্চা 6 মাসের আলী আসগরকে যদি পানি পান না করাইতে পারি, আমি পানি আনতে যাব, যদি না আনতে পারি হয়তো শহীদ হয়ে যাব, না হয় আলী আসগরের জন্য পানি নিয়ে আসবো। সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে গেলেন পানি আনবেন। সেখানে গিয়ে দেখেন হাজার হাজার বাহিনী ফোরাত নদীটাকে এমনভাবে আটকিয়ে রেখেছেন, পানি আনার কোনো ব্যবস্থা নেই। একটা পাত্র হাতের মধ্যে নিয়ে হযরত আব্বাস আলমদার সেখানে গেলেন, কিন্তু পানি নেবেন কেমন করে? যাই হোক, তাদের চোখটা ফাঁকি দিয়ে, ওই ইয়াজিদের লোকদের চোখ ফাঁকি দিয়ে তিনি কোন রকম তার হাতে থাকা পাত্রটার মধ্যে কিছু পানি নিলেন। সুবহানাল্লাহ। যখন পানিটা নিতেছেন, তখন আব্বাস আলমদার ভাবতেছে যে আমি একটু পানি পান করি, কিন্তু আবার নিজেকে নিজে বলল, ও আব্বাস আলমদার, তুই কি জানোস না 6 মাসের আলী আসগর ইমাম হুসাইনের ফোলাডায় পানি পায় না? তাহলে তুই আব্বাস আলমদার কিভাবে পানি পান করস? আগে আব্বাস আলমদার তাড়াতাড়ি গিয়ে নিজেকে নিজে বলতেছে, আগে গিয়ে ইমাম হুসাইনের পুত্র 6 মাসের আলী আসগরের পানি পান করা, আগে তুই পানি পান করিস না। হযরত আব্বাস আলমদার পানিগুলা তার পাত্রের মধ্যে নিলেন, এবার দৌড় দিলেন সেই তাঁবুর মধ্যে যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেছে। সেই 6 মাসের আলী আসগর মা সহ যারা অবস্থান করতেছে সেখানে দৌড় দিলেন। সেখানে গিয়ে দৌড় দিবেন, মাত্র পানিটা নিয়ে যখন যাচ্ছেন, এমন সময় সেই ইয়াজিদের লোকরা নজরে পড়লো যে আব্বাস আলমদার এখান থেকে পানি নিতেছে, যদি এখান থেকে পানি নেয় তাহলে হুসাইনের সৈনিকরা পানি পান করলে, ইমাম হুসাইন পানি পান করলে তাদের সাথে আমরা যুদ্ধে পারবো না, তারা দুর্বল হবে না। এই জন্য আব্বাস আলমদারকে তারা দূর থেকে যে যেভাবে পারতেছে তীর মারতেছে। নাউজুবিল্লাহ। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে তীর যখন ঢুকতেছে, তার শপথ একটা, জীবন দিব, কিন্তু আমি আমার এই ছোট বাচ্চা ইমাম হুসেনের ছোট 6 মাসের বাচ্চা, তাকে আলী আসগরকে পানি পান করানোর জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমি পানি নেওয়ার জন্য চেষ্টা করব। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা যখন পানি নিয়ে রওনা হলেন, সঙ্গে সঙ্গে পিছন থেকে ইয়াজিদের বাহিনীরা এমনভাবে তীর মারতে শুরু করলো, কিন্তু আব্বাস আলমদার কোনোভাবে থামেননি, তিনি দৌড় মারতেছিলেন। এমন সময় তারা ভাবলো যে আব্বাস আলমদারকে থামাতেই হবে, পানি নেওয়া যাবে না। এমন সময় তাদের একজন আসলো, আসিয়া হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলার ডান হাতের মধ্যে পানির পাত্রটা ছিল, সঙ্গে সঙ্গে ডান হাতটা কেটে ফেলে দিল। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলার ঈমানি শক্তি দিয়ে তার হাতে থাকা পানির পাত্রটা বাম হাতের মধ্যে নিলেন। এবার আবার দৌড় মারতেছে, যাবে পানি আনবে, পানি নিয়ে যাবে ইমাম হুসাইনের সেই তাঁবুর মধ্যে। আবার দেখলেন তার বাম হাতটা তার দেহ থেকে আলাদা করে দিয়েছে, ডান হাতটাও নাই, বাম হাতটাও নাই। এবার আব্বাস আলমদার ভাবতেছে, আমি তো বলেছি যতক্ষণ জীবন থাকবে চেষ্টা করব ইমাম হুসাইনের ছেলে আলী আসগরকে পানি পান করাবই, আমার জীবন এখনো রয়েছে, আমি মরে যাই না, আমার ইমানি শক্তি দিয়ে হলো আমি যাব। হযরত আব্বাস আলমদার এবার তার পানির পাত্রটা দাঁত দিয়ে আটকিয়ে ধরে দিলেন দৌড়। সুবহানাল্লাহ। যখন আরেকটু সামনে গেল, তখন ইয়াজিদের বাহিনীর লোকেরা একসাথে ইমাম হুসাইনের পুত্রের জন্য পানি নিতে আসা সে আব্বাস আলমদারের প্রতি এমনভাবে তীর মারতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আব্বাস আলমদার সেখানে শহীদ হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
আব্বাস আলমদার পানি নিতে পারে নাই, নিজে পানি পান করার জন্য নয়, ইমাম হুসাইনের আওলাদের জন্য পানি নিতে আসছেন, ঠিক কিনা? পানি নিতে আর পারেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাকের মধ্যে যেখানে ইমাম হুসাইনের মাজার শরীফ, হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ থেকে 300 মিটার দূরে। যিনি নবীর আওলাদের জন্য পানি নিতে গিয়ে শহীদ হয়েছেন, সেই আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ থেকে আজ থেকে 1400 বছর আগ থেকে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ থেকে কুদরতিভাবে পানি উঠতেছে, এখনো পানি উঠতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছে, আব্বাস আলমদার দুনিয়ার নবী ছিলেন না, তিনি নবীর আওলাদ, ইমাম হুসাইনের আওলাদ। এই আওলাদের জন্য পানি আনতে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহর দরবারে পানির অভাব নেই। মারা যাওয়ার পর নেককার মানুষদেরকে আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দেয়, সেই প্রমাণই দিয়েছেন। এখনো 24টা ঘন্টা 24টা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণে ক্ষণে আব্বাস আলমদারের মাজার শরীফ থেকে পানি বের হচ্ছে, আর প্রমাণ দিতেছে যে আল্লাহর ওলিরা, নেককার মানুষরা মৃত্যুর পরে তাদের ক্ষমতা আরো বেশি হয়ে যায়।